বস্তু আছে। আমরা এর জন্য আগে ধরে নিই এখানে একটা তরল পদার্থপূর্ণ ধরলাম, তরল পদার্থপূর্ণ পাত্র আছে। এই তরল পদার্থপূর্ণ পাত্রের মধ্যে আরেকটা আমরা সিলিন্ডার ধরে নিলাম PQRS। তরল পদার্থপূর্ণ পাত্রের ভিতরে একটা সিলিন্ডার আমরা ধরতেছি PQRS। PQRS। তাহলে প্রবতার মান নির্ণয় শিখছি আমরা এখন। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে তরল পদার্থে যদি কোনো কঠিন পদার্থকে নিমজ্জিত করা হয়, তরল পদার্থে যদি কোনো কঠিন পদার্থকে নিমজ্জিত করা হয়, তবে ওই কঠিন পদার্থের প্রত্যেকটা বিন্দুতে সর্বমুখী চাপ অনুভূত হবে। মানে তরল পদার্থে সব দিকে সে কি অনুভব করতে থাকবে? চাপ অনুভব করতে থাকবে। আচ্ছা, ধরে নিলাম আমাদের এখানে একটা তরল পদার্থপূর্ণ সিলিন্ডার আছে। ওই সিলিন্ডারের ভিতরে বা তরল পদার্থপূর্ণ একটা পাত্র আছে। তরল পদার্থপূর্ণ একটা পাত্র, এর ভিতরে কি আছে? PQRS একটি সিলিন্ডার। তাহলে ধরি একটি তরল পদার্থপূর্ণ পাত্রে পি তরল পদার্থপূর্ণ পাত্রে ধরি একটি তরল পদার্থপূর্ণ পাত্রে PQRS একটি সিলিন্ডার। যে কোনো তরল পদার্থপূর্ণ পাত্র হতে পারে। তরল পদার্থপূর্ণ পাত্রে PQRS একটি সিলিন্ডার কিভাবে আছে? সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় আছে। তাহলে একটি সিলিন্ডার সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় আছে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় আছে, মানে সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় আছে। তাহলে আমরা ধরে নিলাম কি যে একটা তরল পদার্থপূর্ণ পাত্র, এর মধ্যে একটা সিলিন্ডার হচ্ছে PQRS। এই সিলিন্ডারটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় আছে। আচ্ছা, এখন এই যে তরল পদার্থপূর্ণ যে পাত্রটা ছিল, ওই পাত্রের উপরিতল থেকে অর্থাৎ তরল পদার্থের উপরিতল থেকে সিলিন্ডারের উপরিতল পর্যন্ত আমরা গভীরতা যদি ধরে নিই H1, ধর আমরা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে H1, এটা হচ্ছে H1, এবং পানির উপরিতল থেকে সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠ পর্যন্ত গভীরতা হচ্ছে H2। তাহলে ধরি ধরি পানির উপরিতল হতে বা পানির উপরিপৃষ্ঠ হতে সিলিন্ডারের উপরিপৃষ্ঠ ও নিম্ন পৃষ্ঠের গভীরতা যথাক্রমে H1 ও H2, এবং এখানে যে তরল পদার্থ নেওয়া হয়েছে তার ঘনত্ব ধরে নিই আমরা রো। তরল পদার্থের ঘনত্ব রো। তাহলে আমরা ধরে নিলাম কি যে পানির যে উপরিপৃষ্ঠ আছে এখান থেকে সিলিন্ডারের উপরিপৃষ্ঠ পর্যন্ত গভীরতা হচ্ছে H1, এবং পানির উপরিপৃষ্ঠ থেকে সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠ পর্যন্ত গভীরতা হচ্ছে H2, এবং যে তরল পদার্থটা নেওয়া হয়েছে এখানে ওই তরল পদার্থের ঘনত্ব হচ্ছে রো। তাহলে আমরা এখান থেকে কি সিলিন্ডারের উচ্চতাটা বের করতে পারবো কিনা? যদি পানির উপরিপৃষ্ঠ থেকে সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠ পর্যন্ত যে গভীরতা আছে এখান থেকে উপরিপৃষ্ঠ থেকে সিলিন্ডারের উপরিপৃষ্ঠ পর্যন্ত গভীরতা যদি বিয়োগ করি, অর্থাৎ H2 থেকে যদি আমরা H1 বিয়োগ করি, তাহলে কি পাবো? আমরা সিলিন্ডারের উচ্চতা পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, সুতরাং সিলিন্ডারের উচ্চতা H ইকুয়াল টু কি হবে? H2 মাইনাস H1। আচ্ছা, আর আমরা যে এখানে সিলিন্ডারটা নিলাম ধরি তার ক্ষেত্রফল হচ্ছে A। তাহলে আমরা এখানে একটু লিখে নিই যে সিলিন্ডারের ক্ষেত্রফল হচ্ছে A। সিলিন্ডারের ক্ষেত্রফল বলতে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A। তাহলে কোন তরল পদার্থপূর্ণ একটা পাত্রের মধ্যে PQRS একটা সিলিন্ডার আছে, সে কি হবে? সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় আছে। আর এখানে যে তরল পদার্থ আছে তার ঘনত্ব দিলাম আমরা রো। পানির উপরিপৃষ্ঠ থেকে সিলিন্ডারের উপরিপৃষ্ঠের গভীরতা হচ্ছে H1, পানির উপরিপৃষ্ঠ থেকে সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠের গভীরতা হচ্ছে H2। তাহলে আমরা যদি H2 থেকে H1 বিয়োগ করি, অর্থাৎ পানির উপরিপৃষ্ঠ থেকে সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠের যে গভীরতা আছে এখান থেকে যদি পানির উপরিপৃষ্ঠ থেকে সিলিন্ডারের উপরিপৃষ্ঠের গভীরতাটা বিয়োগ করি, তাহলে আমরা কি পাচ্ছি? সিলিন্ডারের উচ্চতা পাচ্ছি। আমরা সিলিন্ডারের উচ্চতা ধরলাম H, আর H এর মান কতটুকু? H2 মাইনাস H1। এখন সিলিন্ডারের উপরিপৃষ্ঠে কি করবে? তরল পদার্থ কর্তৃক একটা নিম্নমুখী বল অনুভূত হবে। আর নিম্ন পৃষ্ঠে কি হবে? এই তরল পদার্থ কর্তৃক একটা ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে। অর্থাৎ PQ পৃষ্ঠে একটা নিম্নমুখী বল অনুভূত হবে এবং RS পৃষ্ঠে কি হবে? একটা ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে।
আমরা স্থির তরলের ভেতরে কোনো বিন্দুতে চাপ নির্ণয়ের সময় দেখেছিলাম যে তরলের ভিতরে কোনো বিন্দুতে বল বল F ইকুয়াল টু যে এ এইচ রো জি। আগের ক্লাসটাতে আমরা দেখেছিলাম যে স্থির তরলের ভিতরে কোনো বিন্দুতে বল নির্ণয়ের সূত্র ছিল F ইকুয়াল টু এ এইচ রো জি। তাহলে আমরা যদি পি কিউ পৃষ্ঠে নিম্নমুখী বল বের করতেছি তাহলে কি হয়ে যাবে এ এইচ এর জায়গায় কি হয়ে যাবে H1 তরলের ঘনত্ব রো অভিকর্ষ ত্বরণ জি। তাহলে তরল পদার্থ কর্তৃক সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠে ঊর্ধ্ব পৃষ্ঠে অর্থাৎ পিকিউ পৃষ্ঠে প্রযুক্ত নিম্নমুখী বল, এই পৃষ্ঠে কি হবে নিচের দিকে বল প্রয়োগ করবে তরল পদার্থটা নিম্নমুখী বল, এটাকে যদি আমরা F1 ধরি তাহলে আমরা যদি সূত্রটা প্রয়োগ করতে চাই সিলিন্ডারের ক্ষেত্রফল ধরলাম আমরা এ, তরলের ঘনত্ব রো, অভিকর্ষ ত্বরণ জি, আর পিকিউ পৃষ্ঠের গভীরতা হচ্ছে H1, তাহলে হয়ে যাবে কি এ H1 রো জি। এবং তরল পদার্থ কর্তৃক সিলিন্ডারের আর এস পৃষ্ঠে প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল এটা ধরি আমরা F2, এটা কত গভীরতা আছে আর এস পৃষ্ঠ ছিল হচ্ছে H2 গভীরতা, তাহলে সূত্র হবে কি এ H2 রো জি। আচ্ছা, তাহলে আমরা নিম্নমুখী বল পেলাম, ঊর্ধ্বমুখী বল পেলাম। প্লবতার সঙ্গে আমরা কি বলেছিলাম যে ঊর্ধ্বমুখী লব্ধি বল, তার মানে এই দুইটার মধ্যে কি বের করতে হবে যোগফল বের করতে হবে। আচ্ছা, এখন একটু খেয়াল করি আমরা পিকিউ কোন দিকে ক্রিয়া করতেছে, পিকিউ পৃষ্ঠে বল ক্রিয়া করতেছে নিচের দিকে, অর্থাৎ F1 নিচের দিকে ক্রিয়া করতেছে আর F2 কোন দিকে ক্রিয়া করতেছে উপরের দিকে, তাহলে লব্ধিটা কি হবে দুইটার বিয়োগফল। লব্ধি হিসেবে মূলত হচ্ছে কি তাদের দুইটার বিয়োগফল, অর্থাৎ F2 থেকে F1 আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে, আর এটাই হবে কি ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লবতা। তাহলে সুতরাং ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লবতা কতটুকু হবে যে F2 মাইনাস F1, এটাকে আমরা চাইলে W দ্বারা প্রকাশ করতে পারি, ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্রবণতা W দ্বারা প্রকাশ করতে পারি, W ইকুয়াল টু F2 মাইনাস F1। F2 এর মান কত পেয়েছিলাম আমরা যে AH2 রোজি মাইনাস F1 হচ্ছে AH1 রোজি, তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি কি যে A রো জি, আর H2 মাইনাস H1 এর মান আমরা কত পেয়েছি H, তাহলে আমরা এখানে পাচ্ছি কি H A রো জি। আচ্ছা, Hটা কি ছিল সিলিন্ডারের উচ্চতা, H ছিল হচ্ছে সিলিন্ডারের উচ্চতা, আর A কি ছিল সিলিন্ডারের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করি তাহলে কি পাবো, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে দ্বিমাত্রিক, না দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে হচ্ছে ক্ষেত্রফল, আমরা যদি বলি সাথে পাচ্ছি কি উচ্চতা, তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা অর্থাৎ কি পাচ্ছি আয়তন, তাহলে এখানে পাচ্ছি কি আমরা যে উচ্চতা ইনটু ক্ষেত্রফল, তাহলে উচ্চতা ইনটু ক্ষেত্রফল মানে কি আয়তন, আর আয়তনকে প্রকাশ করা হয় কি দ্বারা ভি দ্বারা, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি যে ভি রো জি, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে ভি রো জি, তাহলে এটা হচ্ছে প্রবণতা। যেহেতু আমাদের জানা আছে যেহেতু ভি ইকুয়াল টু এ এইচ মানে আয়তন সমান হচ্ছে কি ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তাহলে এখানে ক্ষেত্রফল আর উচ্চতা পেয়েছিলাম সিলিন্ডারের, আর এই সিলিন্ডারের ক্ষেত্রফল এবং উচ্চতার গুণফলটা হচ্ছে কি তার আয়তন, আয়তনকে প্রকাশ করা হয় ভি দ্বারা, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি যে ডাব্লিউ ইকুয়াল টু ভি রো জি, অর্থাৎ ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লবতা হচ্ছে কি বস্তুর আয়তন, তরল পদার্থের ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণের গুণফল। আচ্ছা, এখন এটা আসলে আমরা বলছিলাম কি যে প্লবতার মান হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত তরল পদার্থের ওজনের সমান কিভাবে হয়, এটা যদি আমরা একটু দেখতে চাই বস্তু কর্তৃক অপসারিত তরল পদার্থের ওজনের সমান এটা কিভাবে হয়, তাহলে আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে ঘনত্ব, আমি এটা মুছে দিচ্ছি, ঘনত্বে দেখেছিলাম কি যে রো ইকুয়াল টু এম বাই ভি, ঘনত্ব রো ইকুয়াল টু আমরা পেয়েছিলাম হচ্ছে এম বাই ভি, তাহলে আমরা এইখান থেকে এম সমান কি বলতে পারি রো ভি বলতে পারি, রো হচ্ছে ঘনত্ব ভি হচ্ছে আয়তন, অর্থাৎ আর এম হচ্ছে বস্তুর ভর, তাহলে ভর সমান আমরা কি বলতে পারি ঘনত্ব ইন্টু আয়তন। আমরা জানি কি গুণের ক্ষেত্রে যদি ক্রমের পরিবর্তন করি গুণফলের কোনো পরিবর্তন হয় না, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আয়তন ইন্টু ঘনত্ব, তার মানে আয়তনকে ঘনত্ব দ্বারা গুণ করলে কি পাওয়া যাচ্ছে ভর পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এই যে প্লবতার যে রাশিমালাটা পেলাম ডাব্লিউ ইকুয়াল টু ভি রো জি, এখানে এই ভি রো মানে কি আয়তন ইন্টু ঘনত্ব, আর আয়তন ইন্টু ঘনত্ব মানে আমরা কি পাচ্ছি ভর, তাহলে এর বদলে আমরা কি লিখতে পারি এম, ভর লিখতে পারি, সাথে আছে কি জি, আর ভরকে যখন আমরা অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করি তখন আমরা কি পাই ওজন পাই, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ মানে হচ্ছে কি ওজন, তাহলে এটা কি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান আমরা পাচ্ছি কিনা।
তাহলে এই যে ডাব্লিউ ইকুয়াল টু ভি রো জি, এটা একই সাথে ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লবতা যেমন বলা যায়, ঠিক একই রকম ভাবে কি বলা যায়, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। তাই আমরা বলতে পারি কি যে ডাব্লিউ ইকুয়াল টু ভি রো জি তো পেলামে, এটা প্লবতা, একই সাথে কি অপসারিত বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। আর বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন যে কথা, বস্তুর হারানো ওজনও একই কথা। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, বস্তুর হারানো ওজনও বলতে পারি। ওকে, তো এই ছিল হচ্ছে প্লবতা, ডাব্লিউ ইকুয়াল টু ভি রোজি, তার রাশিমালা পেলাম। তো আশা করি বুঝতে পারছো। তো দেখা হবে